হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। অটো আপগ্রেডেশন করলে তোমরা এখন যে কলেজটা পেয়েছো সেটার থেকে বেটার অপশন পাবে কি পাবে না, কত র্যাঙ্ক পর্যন্ত তোমাদের ফার্স্ট ফেজে কাউন্সিলিং এ অ্যালটমেন্ট দেওয়া হয়েছে জেক্সপো এবং ভোকলেট দুটোরই ক্ষেত্রে। তবে তার আগে একটা কথা বলবো, ভোকলেট যে সমস্ত স্টুডেন্টসরা আছো বা জেক্সপোতে যে সমস্ত স্টুডেন্টসরা আছো যাদের প্রোফাইল খুললে এরকম তোমাদের চয়েস ফিলিং গুলো দেখাচ্ছে এবং এখানে মাই প্রোফাইল চয়েস ফিলার অ্যাক্টিভিটিস এরকম অপশন গুলো আছে, কিন্তু অ্যালটমেন্ট বলে কোনো অপশন নেই, তারা জানবে যে তাদেরকে ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ প্রোভাইড করা হলো না, অর্থাৎ তাদেরকে কি করতে হবে, সেকেন্ড রাউন্ডে তোমাদের আসছে কি আসছে না নাম বা কলেজ প্রোভাইড করা হচ্ছে কি হচ্ছে না সেটার জন্য তোমাদেরকে এই মুহূর্তে ওয়েট করতে হবে। এছাড়া তোমাদের এখন আর কিছু করার নেই। অনেকে বলেছিলে যে কোনোভাবে ভুলবশত তোমরা হয়তো কাউন্সিলিং ফিস পেমেন্ট করতে ভুলে গেছো, তাদের এখন কিছু করা যাবে কিনা। তো যারা যারা কিন্তু কাউন্সিলিং পেমেন্ট করতে ভুলে গেছো তাদের কিন্তু সেকেন্ড ফেজেও নাম আসবে না, সেটা কিছু করার নেই। বাট নেক্সট যখন আবার ফার্স্ট যে স্লট এবং সেকেন্ড স্লটের যে স্টুডেন্টসরা আছে তাদের জন্য যখন যে চয়েস ফিলিং শুরু হবে সেটাতে হয়তো তোমাদের অ্যালাউ করতে পারে, তখন তোমরা চেষ্টা করে দেখতে। এবং তোমরা যারা ভোকলেট স্টুডেন্ট ছিলে তাদের প্রবলেম হচ্ছিল যে অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট বা আপগ্রেড ফর নেক্সট রাউন্ড এই অপশনটা আসছিল না। তো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে এখন আসছে কি আসছে না। দু একজন স্টুডেন্টের থেকে আমি টেলিগ্রামে মেসেজ পেয়েছি, তাদের কিন্তু এই অপশনটা এখন এসেছে। তো যারা যারা ভোকলেট স্টুডেন্ট আছো তারা জানাও যে তোমাদের এই অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট এবং আপগ্রেড ফর দ্য নেক্সট রাউন্ড অপশনটা এসেছে কিনা। এবার অনেকের বক্তব্য হচ্ছে আপগ্রেড ফর দ্য নেক্সট রাউন্ড অপশনে যখন ক্লিক করছো এবং পেমেন্ট যে ইনিশিয়েট হচ্ছে সেখানে কিন্তু কোনো রকম পেমেন্ট নিচ্ছে, অর্থাৎ এই ইনিশিয়েট দ্য পেমেন্ট অপশনে ক্লিক করলে তোমাদের পেমেন্ট হচ্ছে না। তো সকলকে বলবো একটু ওয়েট করে যাও, আজকে রাতের দিকে তোমরা ট্রাই করো, হয়তো সার্ভারের যে সমস্যা আছে সেগুলো ঠিক হয়ে যাবে এবং পেমেন্টটা তোমরা করতে পারবে। বেশি তাড়াহুড়ো করো না, কারণ তোমরা যেহেতু ডিসাইড করেই নিয়েছো যে অটো আপগ্রেডটা করবে, তাহলে সেক্ষেত্রে একটু ওয়েট করে যাওয়া ভালো। কাল করলেও হবে, তার কারণ হচ্ছে যদি তোমাদের এরকম হয়, ধরে নাও তুমি পেমেন্ট করলে 1000 টাকা কেটে নিল বাট পেমেন্টটা সাকসেসফুল হলো না, তখন কিন্তু আরো সমস্যায় পড়বে। তো সেই জন্য তাড়াহুড়ো করো না, যারা অটো আপগ্রেড করছো একটু ওয়েট করে যাও, একটু ওয়েট করে গিয়ে তোমরা এটা করো। এরপর তোমাদের প্রশ্ন হচ্ছে যে অটো আপগ্রেড করলে তোমরা মানে ভালো যে কলেজ, তো অর্থাৎ চয়েসের যে উপরের দিকের সেগুলো পাবেই কিনা। ধরে নাও কোনো একটা স্টুডেন্টকে তার 28 নম্বর কথার কথা বলছি, যে 28 নম্বর অপশনটা তাকে দেওয়া হয়েছে, সে চাইছে তার উপরের দিকের যে অপশনগুলো আছে সেগুলো পেতে। তো অটো আপগ্রেড করলে কোনো সিওরিটি নেই যে তুমি পাবেই পাবে, বাট এখানে একটা তোমাকে চান্স নিয়ে দেখতে হবে যে উপরের দিকের যে অপশনগুলো আছে ডেফিনেটলি তোমার সেগুলো বেশি পছন্দের অপশন, সেই জন্যই তুমি সেগুলোকে উপরের দিকে সাজিয়েছিলে। তো যদি তোমার র্যাঙ্কে সেখানে সিট ফাঁকা হয়, ধরে নাও ফার্স্ট অ্যালটমেন্টে কেউ নিল না বা কেউ ভর্তি হলো না, তো সেক্ষেত্রে সেই জায়গাটা ভ্যাকেন্ট হয়ে যাবে, তো সেটা তোমাকে সেকেন্ড অ্যালটমেন্টে দিয়ে দেওয়া হবে। তো যারা যারা এই মুহূর্তে যে কলেজটা পেয়েছো সেটা নিয়ে স্যাটিসফাইড নয় এবং ভাবছো যে উপরের দিকে যে চয়েসেস গুলো আছে সেগুলো পেলে তোমাদের জন্য বেটার হবে, তাহলে সকলকে বলবো তারা কিন্তু অটো আপগ্রেড করে দেখতে পারো, সেকেন্ড রাউন্ডে হয়তো তোমরা বেটার কলেজ পেয়ে গেলেও যেতে পারো। আর এবার হচ্ছে তোমাদের যে কত র্যাঙ্ক পর্যন্ত ফার্স্ট ফেজে তোমাদের মানে দেওয়া হয়েছে জেক্সপো বা ভোকলেট। বিভিন্ন স্টুডেন্টদের সাথে কথা বললাম, অনেক স্টুডেন্ট এরকম আছে জেক্সপোর যাদের ধরে নাও 20,000 র্যাঙ্ক, সে কলেজ পায়নি বাট তার বন্ধু 28,000 র্যাঙ্কে কলেজ পেয়েছে। জেক্সপোতেও এরকম হয়েছে যে 3-4 হাজারে পায়নি বা 5-6 হাজারে পেয়েছে। তো এটার কারণ হচ্ছে কি, তোমার র্যাঙ্কে ধরে নাও সবার তো চয়েস আলাদা আলাদা, তো যে যেটা চয়েস করেছে বা যে যে চয়েসেস গুলো রেখেছে সেই যে বেশি র্যাঙ্ক যার যে স্টুডেন্টের, ধরে নাও সে যেই চয়েসেস গুলো রেখেছিল সেই চয়েসেস গুলো অন্য যে স্টুডেন্ট তারা বেশি রাখেনি বা অন্য স্টুডেন্টরা সেই চয়েস গুলো রাখেনি, অর্থাৎ কাউন্সিলের মনে হচ্ছে যে সেই যে কলেজ বা সেই যে স্ট্রিম সেখানে কম যাদের র্যাঙ্ক, তার থেকে কম যাদের র্যাঙ্ক তারা নিতে চাইছে না। তো সেই জন্যই বেশি যাদের র্যাঙ্ক তারা যদি সেগুলো রেখে থাকে চয়েস ফিলিং এর মধ্যে তাদেরকে দেওয়া হয়েছে। তো এরকম কোনো ব্যাপার নেই যে 1 থেকে 1000 র্যাঙ্ক দিয়েছে বা 2000 10,000 এরকম দিয়েছে, সেরকম নয়। সমস্তটা যে মানে কলেজ প্রোভাইড করা হয়েছে বা অ্যালটমেন্ট প্রোভাইড করা হয়েছে সেটা সম্পূর্ণ কিন্তু কে কিরকম ভাবে চয়েস ফিলিং করেছে এবং যে যেরকম ভাবে চয়েস ফিলিং করেছে সেটার কিরকম ডিমান্ড সেটার উপরে।
সো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা একবার কমেন্ট সেকশনে জানিও যে তোমারও এরকম কেউ জানাশোনা আছে কিনা যে তোমার থেকে বেশি র্যাঙ্ক বাট সে পেয়েছে তুমি পাওনি।